আসসালামু আলাইকুম। আজকে অনেক ইউনিক আর অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করছি, মানে আচার রান্না করব আর কি। প্রতিনিয়ত আমরা এই আমড়ার খোসাটা ফেলে দেই অপ্রয়োজনীয় মনে করে, তবে এই অপ্রয়োজনীয় খোসাটা দিয়ে যে এত মজার আচার হবে তা আজকে পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমড়ার খোসাগুলো নেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আমি আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন বেশ কিছুদিন। এরপরে চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পাঁচফোড়ন। এরপরে একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব আমড়ার খোসাগুলো। এই আচারটা বানাইতে তেমন একটা ঝামেলার কষ্ট একটুও হয়নি, কারণ এটা খুব অল্প উপকরণেই তৈরি করে ফেলা যায় খুব সহজে, খুব কম সময়ে। কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এরপরে আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, এমনিও বাজারে সাধারণ গুড়টা ব্যবহার করতে পারেন। এখানে পানি ছেড়ে দিবে, ভয় পাবার কিছু নেই। খুব আস্তে আস্তে করে জাল দিয়ে নেবেন, আর আলাদা করে কোনো রকম পানি ব্যবহার করবেন না, এতে করে একদম নরম হয়ে যাবে। আমি একটু শক্ত শক্ত রেখেছি, আর যখন আমড়ার খোসাটা ছাড়িয়েছিলাম তখন একটু মোটা করে আমড়ার খোসাটা ছাড়িয়ে দিয়েছি। এখানে আমড়ার যে ভিতরের অংশটা এইটুকু আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি খুব ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পানি পুরোপুরি ভাবে শুকিয়ে আঠালো খুব ঘন না হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি খুব সুন্দরভাবে এটাকে জাল দিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দেব কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনি পছন্দ মতো দিয়ে নেবেন কতটুকু খাবেন। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে বাজার থেকে কিনে আনা সাধারণ মশলাগুলোই ব্যবহার করেছি। দেখতে কতই না সুন্দর, মাশাআল্লাহ ইয়াম্মি হয়েছে, তাই না? ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে আমি আলাদা করে তেলে বাগার দিব। আমি চুলায় আগে থেকে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। এরপর দিয়ে দিলাম একটু রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেব আচারের উপর। এটা করলে হয় কি, আচারে খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যায় আর সুমিষ্ট ঘ্রাণ হয়। আপনারাও সেম প্রসেস ফলো করে বানিয়ে ফেলতে পারেন আজকের মতোই মজাদার আচারটা। আপনার ভালো লাগা প্রকাশ করতে পারেন লাইক, ফলো, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।